হেমন্ত যেটা করবে নিচ্ছে ওটাই হবে নিচ্ছে তাই আছে সকলে মিল করেই করছে ওটা কংগ্রেসে করে থুয়ে গেছে যা কিছু করছে সব কংগ্রেসে করছে আইন পাস তো কংগ্রেসে করে থুয়ে গেছে। আমি আজকে পুরানদিয়ারা তেলিপাড়া নতুন বাজারে আছি, তো পুরানদিয়ারা জিপি। তো এখানে আমরা জানতে পারবো জনমত কার কোথায় বেশি আছে, এজিপি না কংগ্রেস, কোন দলে বেশি ভোট পাইলো। তো প্রথমে আমরা এই দোকান থেকে শুরু করি। আপনার বাড়ি এই চরতে না অন্য গ্রামে? এই চড়াতে এই চরতে। আপনার জিপি কোনটা পড়ে? পুরেন্দিয়ারা। পুরানদিয়ারা জিপি। তো পুরানদিয়ারা জিপির ভিতরে আপনাকে এই তেলিপাড়া গ্রামের মধ্যে ভোট কাই বেশি পেয়েছে? আমিও অত বড়িটা বেড়াই নেই, ওটা করি ভোট দিচ্ছেন না? দিছি। আচ্ছা, এমএলএ হিসেবে কাক পছন্দ হয়? এমএলএ হিসেবে করে গেলে তো ইয়েকে ইয়ে কি আমিনুল পছন্দ করছে, এমএল তো হয়নি। আমিনুল মানে ইউডিএফ এর আমিনুল, আমিনুলের পছন্দ। এইবার তো উনি নাই, এইবার সালাম শাহ, জাভেদ ইসলাম, বাপ্পি, এর মধ্যে এই তিনজনের মধ্যে কাক পছন্দ হয়? তিনজনের মধ্যে তো আমরা জাভেদ ইসলামে পছন্দ করছি। জাভেদ ইসলামের পছন্দ হয়। জাভেদ ইসলামের পছন্দ হওয়ার কারণটা কি? কারণ মানে ওই জায়গায় মানুষ হয়তো আমাদের জায়গা এসে যাওয়া সব সময় করে দেখে, ওই হিসেবে আমরা। মানকাচর সমষ্টির এমএলএ হিসেবে কাক পছন্দ হয়? আমরা তো ভোট হাতের ছবিতে দিছি, যাই যে পার্টির ভোট দিছে না ওই পার্টির মানুষের পছন্দ হয় বাপি। বাপ্পিক পছন্দ হয়। অনেকে যে কয় যে বাপ্পিক দিলে কোনো লাভ হবে না, সরকারত নয়। না রে মানে বাপিক তো বহু মানুষ ভোট দিছে তো। ও কয় ওরা তো সরকারত নয়, জাভেদ ইসলাম সরকারের মধ্যে। সরকার হলে কি হবো, আমাকে দেশে শান্তি লাগে, শান্তির জন্য দিছি আমরা হাতের ছবি ভোট। জাভেদ ইসলামের দিলে দেশে শান্তি থাকে না। এখন শান্তি থাকে না তো পরের কথা, ওটা তো পরের কথা। আচ্ছা, আসামের ভিতরে সরকার মানে কাক হওয়া বলে মনে করেন? কোনো তো রাহুল গান্ধী হলে সরকার হলে ভালো হবো। কোন সরকার হলে ভালো হবে? হ্যাঁ, আরো আসামের মধ্যে গৌরব গগৈ মুখ্যমন্ত্রী। এখন যদি আসাম কংগ্রেস সরকার হয়, তাহলে যদি যে অরুণোদয় যে কার্ড দিব বলে শুনবে দেখছি, বলে কথা। অনেকে তো কবে দেখছে যে অরুণোদয় কার্ড দিব, তারপরে পিএম কিষাণ কার্ড দিব, এটাও দিবেন না। তার ধমকি শুনে কথা, ধমকি হলো ধমকি। হ্যাঁ 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 হ্যাঁ, কি বলেন? আমরা শুনে কথা বললে কুমার শুনি আমরা বললে। বলে আপনারা শুনেন? হ্যাঁ হ্যাঁ, আমরাও তো শুনি, ওই জন্য মানে পুষ করবে নিচ্ছে কি যে অরুণোদয় কার্ড দিব, পিএম কিষাণ কার্ড দিব, এগুলো শুনবে নিচ্ছে আমরা, তাই আমি। হ্যাঁ, আমরা শুনি এদের। তাই নাকি? হ্যাঁ, এখন যদি এটা শুনছেন, তাহলে মানে আপনার কথা আপনি সরকারে কি করতে চান? তাই সরকার হব? এলা কাইন্দের সরকারটা হব। আমরা তো কংগ্রেসের সাথে খেলাইছি, বুঝছো? আমরা তো কংগ্রেস বাড়ির সরকার হওয়া ভালো। এই অরুণোদয় কাটবো নাকি? কাটলে ভালো হবে না? এলা ভালা মন্দ সরকারে জানবো, এটা তো আমরা জানেন নি। সরকারের যদি দরকার হয় কাটবো, না দরকার হলে আসবো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই কথা। এটাই হ্যাঁ, তেলিপাড়া। তেলিপাড়া মধ্যে ভোট কামি বেশি পেয়েছে? তেলিভাড়া 2-3 মধ্যে, হ্যাঁ, 1000 ভোটের মধ্যে 850 ভোট পাইছে কংগ্রেসে। 1000 ভোট, 850 ভোট কংগ্রেসে পেয়েছে। 150 ভোট পাইছে বিজেপি। কয়টা সেন্টারত? এই 2 আর 3। 2 আর 3 মিলিয়ে, তাহলে 2 আর 3 মিলিয়ে 850 পাইছে কংগ্রেসে। হ্যাঁ, আচ্ছা, সরকার হিসেবে এমএলএ হিসেবে মানকেশ্বর সমষ্টির কাকে চান আপনি? আমরা বাপিক চাই। কারণটা কি? কারণ আছে, কারণ জায়গার মানুষ বিপ্লবকে কত বহু দিয়ে দেখছি। জাভেদ ইসলাম তো জায়গার মানুষ, হলে কি হব, নয়া ফুরিন করে নাকে। নয়া প্রেরণ করা লাগে। বাপ্পি যে বলে কথা কবার পায় না, পুলিশের জন্য ডরায়। আপনি ফাটিয়ে দিব তখন, যখন যখন হব ফাটিয়ে দিব। ওটা শুনি যে বাপি কথা কবার পায় না, পুলিশ দেখলে ডরায়, হোমগার্ডের জন্য ডরায়। মানুষ কি উপকার করবো? ভালো উপকার করব, হ্যাঁ, ভালো উপকার করব। বিপ্লবের ঠাই এর বিদ্যে বেশি। বিদ্যে বেশি। হ্যাঁ, যে জায়গায় যাবো বাপি বিপ্লব যাইর পাই নাই, হয় কথা। আচ্ছা, আসামের মধ্যে কোন সরকার আসলে বেশি ভালো হয়? কংগ্রেস সরকার। কংগ্রেস সরকার আসলে বেশি ভালো হয়। হ্যাঁ, আমরা শান্তি থামু কি এখন শান্তি নাই? না, হিনে ধরি ধরি গোয়ায় টোয়ায় ডাঙায়। অরুণোদয় যে দিবেন একসে, অরুণোদয় দেয় পরে ওই সরকার আসবে, এর থেকে আরো বেশি দিব। কংগ্রেস সরকারও বেশি দিব। গ্যাস দিছে, ফ্রি গ্যাস। গ্যাস ভিনেগার আমরা ভাত খাবের পাই না। গ্যাসের সাবসিডি টেহা ঢুকে আরো। কংগ্রেস সরকার দিলে কাটি দিব। কার্ডই দিবের ক্ষমতাও হবেন না, পাবেন না কার্ডই দিবেন। তারপরে দিলে ঋণ আছে, ঋণ কাই মারবো? ঋণ
এ আপনি ওই মারবো আর ইনি ওই মারবো, তাই মারবো। ওই যাই ঋণ করছে তাই মারবো। আসাম সরকার যদি কংগ্রেস হয় তাহলে তো যাই ঋণ করছে তাই মারবে রে ভাই নাই। পাবো কিছু পারি না। কংগ্রেস সরকার ঋণ মারবো না মানুষকে উপকার করবো? কংগ্রেস সরকার না মারবো, আর ঋণ হয় হরে হাতে মারাবো। পুরিন্দিয়ারা জিপির ভোট কাই বেশি পাওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা কংগ্রেসে আছে, কংগ্রেস আছে। কত ভোট বেশি হওয়ার সম্ভাবনা? মেলা ভোট বেশি পাবো। মেলা ভোট বেশি পাবো। আচ্ছা, এই মানকেশ্বর সমষ্টির মধ্যে এমএলএ হিসেবে কাক পছন্দ হয়? বাপ্পি হয়ে পছন্দ হয়। বাপ্পি তো ভারিয়ে মানুষ। হাইডিয়া আর উজেনি দি কি আছে? তুমি তো উজেনি, উজেনি হলে বেন কি হবো? অনেক উজেনি যে ফের ভারিয়ে ভালা পায় না। না না, যেটা মুসলিম তো মুসলিমে, হ্যাঁ হাইডিয়া আর উজেনির পার্থক্য আছে নি? আচ্ছা, বাপ্পি যে কথা কইর পায় না মানুষের সামনে। বাপ্পি বহুত কথা কইবা, জাভেদ ইসলামের থেকে বাপ্পি ভালা কথা কয়। থানার যাওয়ার পায় না, ভয় করে। না উল্লে নমায়, উল্লে মানুষের মিছে কথা, মিশে কথা। মিছে কথা। অনেকে কয় যে বাপ্পি থানা যাওয়ার পায় না, পুলিশের জন্য ভয় করে। একটা দল বহুত কয়, যাক যাক ভালা লাগে তার কথা তাই কয়। আচ্ছা, কংগ্রেস সরকার কি কয়, আমাদের বাপ্পি যদি এই মানকেশ্বর সমষ্টিতে পার হয়, কত ভোটে পার হওয়ার একটা সম্ভাবনা আছে? পার হওয়ার সম্ভাবনা মোটামুটি 25-30 হাজার ভোটে পার হবো। 25-30 হাজার ভোটে পার হওয়ার সম্ভাবনা আছে না? তাহলে বিপ্লবের চেয়ে বেশি পাবো। বিপ্লবের চেয়ে বেশি পাবো। আর কোন কোন মানে জেডপিসি চারটে আছে না, এই জেডপিসি গুলোর খবর জানেন নাকি? জ্যাক পিসির মানে মানুষ যেটা হানা কথা দেয় ওটাই আর কি শুনি আর কি। ফেকামারি জেডপিসির কাই বেশি পাওয়ার সম্ভাবনা? ফেকামারি জ্যাক পিসির মধ্যে কংগ্রেসে বেশি পাবো। কংগ্রেস বেশি পাবো। আচ্ছা, আসামের মধ্যে এইবার আপনার মতে কাই সরকার হব? সরকার তো কংগ্রেস হওয়ার সম্ভাবনা আছে। কংগ্রেস হওয়ার সম্ভাবনা আছে। এটা কি আপনার মনে থাকি করলেন না কারো কাছে শুনছেন না কোনো? আমার মনে থাকি গেলাম আর কি। মনে থাকি করলেন। আচ্ছা, উড়েমারি গাঁয়ের মধ্যে কোন দলে বেশি ভোট পাবো? এজিপি বেশি পাবো। এজিপি বেশি পাবো। আগে থেকে শুনি যে উড়েমারি কংগ্রেসের হারি, সেই জায়গাতে এজিপি কিভাবে বেশি পেল? কংগ্রেস ভাঙি গেছে তো, সরকারের পক্ষে থাকা না গায়। সরকার কাই? সরকার তো এজিপি, বিজেপি। কয় সরকার কাই করলো? বিজেপি সরকার তো বর্তমান কাইও নাই। না সরকার বিজেপি হবো যে, হব কিন্তু এখন তো নাই। বিজেপি হবো যে, এখন তো নাই। এখন নাই ফির বিজেপি ফিরে হবো আসামে। হ্যাঁ, এখন নাই যদি, তাহলে কেমন করে এজিপি সরকারের পক্ষ থাকিল? এজিপি বিজেপি অ্যালায়েন্স, অ্যালায়েন্স তো, কিন্তু বিজেপি সরকার তো নাই এখন। বিজেপি সরকার না, কিন্তু বিজেপি সরকার হবো। সেন্ট্রালত বিজেপি আছে, হব আসামত বিজেপি হবো। মানে এটা আশা আর কি, আশাবাদী যে আসামত বিজেপি সরকার হবো, এই জন্য আমরা বিজেপির এজিপির মধ্যে ভোট দিছি। এজিপি ভোট দিচ্ছে, এজিপির পক্ষ আছে। বিজেপি সরকার হবো, এই জন্য এজিপি ভোট। এবার যদি আসামত যদি কংগ্রেস সরকার হয়, তাহলে কি লাভালাভটা হবো? কোনো লাভে হবে না, কংগ্রেস সরকার তো ক্ষতি করছে আমাকে। কংগ্রেস সরকার হল আপনার, সরকারে আসামত ক্ষতি করছে বেশি। প্রশ্ন এটাই, কংগ্রেস সরকার হল, এদিকে আপনার এজিপি পার হল, হ্যাঁ, তাহলে কি লাভালাভটা হবো? তখন তো সরকারের মধ্যে থাকবেন না, তখন তো ক্ষতি হবো। কোনো লাভ হবে না, কোনো ক্ষতি হবো আমাকে। আমাকে তো সমস্যার ক্ষতি হবো, অনেক সমস্যা ক্ষতি হবে। এর আগে এই যে আজকে মোটামুটি 15-20 বছর থাকি, কোনো একটা এমএলএ সরকারের পক্ষে থাকে না, বিরোধীতে থাকে, তাতে কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হচ্ছে মানে কোনো কাম কাজ তো হয় না, কোনো কাম কাজ হয়নি না? কাম কাজ না, ওটাই তো ক্ষতি না। কতটুকু ক্ষতি হয়েছে একটু ডাঙ্গি ধরেন তো। মানে রাস্তাঘাট নাই, আরো বলে কোনো ফেসিলিটি তো নাই, সরকারের পক্ষে তো কোনো ফেসিলিটি পাওয়া যায় না। হ্যাঁ, মানে সরকারের পক্ষ না থাকার জন্য এই অসুবিধাগুলো আমাকে মাইন্ড কাজের সমস্যা বেশি হয়েছে, তাই না? তো এইবার চাইছেন যে যাতে সরকারের পক্ষ থাকে, তার জন্য এজিপি ভোট দিচ্ছেন, তাই না? তাহলে আপনি চান যে যাতে বিজেপি সরকারে আসামত আসুক। আচ্ছা, বিজেপি সরকার আসাতে শোনা যায়, অনেকে কয় যে বিজেপি সরকার আসাতে দেশের শান্তি নাই হয়ে গেছে, ঘুম হারাম হয়ে গেছে, এটার বিষয়? ওটা তো কংগ্রেসে করে থুয়ে গেছে, যা কিছু করছে সব কংগ্রেসে করছে। আইন পাস তো কংগ্রেসে করে থুয়ে গেছে, রিটার্ন সিস্টেম কংগ্রেসে বানাইছে, উচ্ছেদ আইন তো কংগ্রেসে বানাইছে 2011। কংগ্রেসে যা কিছু ক্ষতি করছে কংগ্রেসে করছে। আচ্ছা, কংগ্রেস যে সময় মানে ক্ষতিগুলো করলো, যে সময় এই আইনগুলো করলো, ওই সময়ত মিনিস্টার তো হিমন্ত বিশ্ব শর্মা, উনি একজন মিনিস্টার আছিল, শিক্ষামন্ত্রী আছিল, তারপরে স্বাস্থ্যমন্ত্রী আছিল, আরো অন্যান্য কয়েকটা মন্ত্রী আছিল না? তাহলে ওই সময়ের মধ্যে হেমন্তর গাঁও তো সেই দুষ্টে আসে কিনা? মুখ্যমন্ত্রী তো মেন না, মুখ্যমন্ত্রী মেন, কিন্তু তার সাথে যেভাবে করবো ওইভাবে করবো না। মুখ্যমন্ত্রী মেন, তার সাথে ইনিও কিন্তু একজন মানে শক্তিশালী মন্ত্রী আছিল, তাই না? থাকাতেও কেন ওই আইনগুলো পাশ করে দিল? মুখ্যমন্ত্রী যেটা করবে ওটাই হবে। যেমন বর্তমান বিজেপি সরকার হেমন্ত যেটা করবে নিচ্ছে ওটাই হবে নিচ্ছে, তো তখন বেলা তো ওইরকম মুখ্যমন্ত্রী আছে, তরুণ গগৈ আছে, যেটা পাস করছে ওটাই হয়েছে। তাহলে এই যে যেগুলো দোষ করে দিয়ে গেছে আমাকে মাইনরিটির জন্য, না এই দোষগুলো কি খালি তরুণ গগৈ এহলায় দোষী, না প্রত্যেকটা এমএলএ মন্ত্রী যারা আছে তারা সবাই আছে, সকলে মিল করেই করছে ওটা, সবাই মিলকরি করছে? তাহলে সেই জায়গার মধ্যে হেমন্ত সেই দোষত পড়ে? পরে উইও পরে, উই তো কংগ্রেসত আছিল না, তখন উইও পরে।
আজকে ফির আবার ওই 200 থাকি বারে নিজে মানে সংশোধন হওয়ার জন্য চেষ্টা করি আছে যে কিছু করবে পায় সংশোধন আইন তো ওকে হাতত না, ওরা জিবায় ঘুরে উবে ঘুরবে নিচ্ছে। হয় এই কথাটার মধ্যে বোঝা গেল যে মানে আমি কংগ্রেসের মধ্যে আসি, আমি থাকিয়ে আমি জায়গাটা বানিয়ে নিলাম, নিয়ে যখন আমি সরকারও আসলাম, পাওয়ারও আসলাম, তখন কিন্তু আমি সেই কামগুলো করা শুরু করে দিলাম, চাই অত্যাচার হোক আর ভালো হোক, তাই না? কারো কাছে অত্যাচার, কারো কাছে ভালো, হয় না? হয় ওটা। তো এটার মধ্যে তো দেখা যায় আপনার কথা মতো তো আমি বুঝ পেলাম যে হিমন্ত বিশ্ব শর্মা পুরো দূষিত। দুই সকলাই আছে, 1 নম্বর তো তরুণ গগৈ আছে, এক নম্বর তো তরুণের যে যে মুখ্যমন্ত্রী আছেন, ওই 1 নম্বর দোষী আছে। গার্জিয়ান তো যেটা ছেলেবেলে তো ওটা শুনতে হয় না, উনি তো গার্জিয়ান আছেন। আচ্ছা এমপি হিসেবে রকিবুল হোসেন 10 লাখ ভোটে পার করলেন, আপনি আমি পার করতে চাই, ভোট দিচ্ছেন বা নাই যাই ওটা আল্লাহ কথা, তাই না? 10 লাখ ভোটে পার করলেন, পার করার পর আমাকে কি কি লাভ হয়েছে? হ্যাঁ আমাকে বাস দিছে, হুম? বাস দিছে, পার দিছে। বাস দিছে, আহিরাওয়ালা বাস দিছে। ওই সময় কিন্তু আপনি নিজে কিন্তু একজন কংগ্রেসের আসলেন, তাই না? না আমি আসলাম না, আহিরাওয়ালা বাসে দিব, আমি জানি আহিরাওয়ালা বাস দিব। তখন থেকে আপনি এই যে কংগ্রেসের দেন নেই আর কি, না না এমপিও দেন নেই, না, এটা আগে থেকে জানেন। আগে থেকে। তাহলে অনেকে কয় যে বলে না সরকার বিজেপি বদরুদ্দিন আজমল আছে রকিবুল বেশি কাম করছে, না রকিবুল আছে কোনো কামে করে নাই, বদরুদ্দিন আজমল উনি কেমন কিছু করছে? তা করছে একরকম যাই করে, ধরো আর কি ফুলবাড়ি ব্রিজতে দিয়ে করলো আর কি, কিছু করছে। আনোয়ার কি এরকম কাম করছিল? ওই তো কিছু করে নাই, আব্দুল হামিদ, কিচ্ছু করে নাই, নুরুল ইসলাম এমপি, কাই ওই কিছু করে নাই। তাহলে বদরুদ্দিন আজমল, হয়তো ব্রিজতে করছে, ওরে আগে লাভ হচ্ছে। তাহলে সবচাইতে এমপির মধ্যে সবচাইতে কাম বেশি করলো কাই? বদরুদ্দিন আজমলে করছে বেশি। বদরুদ্দিন আজমলে বেশি করছে। অনেকে যে বদরুদ্দিন আজমলের নামে শুনে না, বলে কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি, একেবারে কিচ্ছু জিরো করছে, সেটা কি মিথ্যে না সত্য? ওই হিন্দু মুসলিম তো ইয়ে ভাগ করে দিচ্ছে। হিন্দু মুসলিম ভাগ করার কথা বলছি না, ওরা কইনি এমপি ওই হিসেবে, না। এমপি হিসেবে আমাকে ধুবড়ি লোকসভার মধ্যে, এমপি হিসেবে আমাকে ধুবড়ি লোকসভার মধ্যে মানে কাই বেশি কাম করছে, ওটাই করছে আর কি, যে বদরুদ্দিন আজমল বেশি করছে, বেশি করছে। বেশি করছে। ওনার দ্বারা মানে প্রত্যেকজন হিন্দু মুসলিম না, প্রত্যেকটা নাগরিকে লাভবান হবেন কি না? বর্তমান তো নাই কিছু, যা করছে করছে, লাভবান হচ্ছে। ফুলবাড়ি ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজতে হচ্ছে, ওটাই তো লাভ হচ্ছে না, তাছাড়া অন্য সাইড থেকে লাভবান কোনো হবেন। সাইড দিয়ে লাভবান নাই। শিক্ষার দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে মানে আমার গাড়ি তো নাই, মানুষের সমস্যা তো নাই, ধুবড়ি লোক সমস্যা তো নাই। তার মানে আমার এতটুকু মানে শোনা শুন যে যেটা আজমল সুপার ভর্তি কয়, আরো অন্যান্য জেলায় আজমল কলেজ আছে, স্কুল আছে, সেগুলোর মধ্যে হিন্দু মুসলিম দেখে না, সেগুলোর মধ্যে বিপিএল মানুষ যারা আছে তারা কিন্তু বাচ্চা যদি পার্সেন্ট ভালো নিয়ে যাবে তাকে ফ্রি পড়ানো হয়। রহুর পায়, ওটা তো আমি জানি না, এটা জানেন না, না ভুলে গেলেন? না ওটা জানিয়ে না আমি। তাকে কিন্তু ফ্রি পড়ানো হয়, আর অন্যান্য কোনো জায়গার মধ্যে এরকম সুবিধাটা পাওয়া যায় না। সেই দিক দিয়ে কিন্তু আমাদের হিন্দু মুসলমান যত আছে সবারই কিন্তু অনেক দিয়ে উপকার হয়, এটা সবাই কিন্তু স্বীকার করে। একদম। তো আমরা সাবাদ দেই নি, কেমন করে জানবো ওটা আমি জানি না, খবরও নেই আর কি। যারা দিচ্ছে তার কাছে শুনুন। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক কথা কইলাম, অনেক মানে কথা জানিয়ে নিলাম আপনার কাছে, আরও আমার দর্শকেরা অনেক কিছু জানবো।